এবারই দেখতে পাইরে আমার জন্য দুজন রেডি হয়ে গেছেন স্কুলে লাগিন এখন যাইবা গিয়া আর এবার আমি রান্না বাড়া লাগি রেডি করে লাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। আশা করছি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আপনারা দেখতে থাকবা আরও একটা নতুন ভিডিও লিয়ে আইছি। আশা করছি আপনারা ভালো লাগবো। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা আর আমার ভিডিওটা শেয়ার করবা। আর আমার ইউটিউব চ্যানেলের কেউ যেদিন ভাই বোন আপু আন্টি খালা যেও তখন যে দেশের বাড়া যে যেখান থেকে দেখা আপনার নতুন যদিনও আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবা আর বেল আইকন ক্লিক করবা যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা আনতে ফাইনাল সময় করিয়া আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। আর নতুন যে আমার চ্যানেল পুরানা আসেন আমার সাবস্ক্রাইব করছেন তারারে আমি দিল থেকে শুক্রিয়া জানাইয়া, কারণ বহুত দিন আগে থেকে আমার এটা সাবস্ক্রাইব করে রাখছেন আর আমার ভিডিও অলরেডি দেখরা। আর যে আমার লাইক কমেন্ট কম করায় বেশ করে লাইক কমেন্ট করবা। লাইক কমেন্ট করলে বহুত মনে একটা ভালো লাগে, ভিডিও তো আর বহুত ভালো লাগে দিতে। আর ভিডিও এখন দিয়া হলো অভ্যাস হয়েছে, মানে কি তা কইতাম ভিডিওর লগে খুব মায়া হয়ে গেছে গিয়া ভিডিও না দিলে না। আর কোনটাও বুঝি না জানো আর কি ভিডিও দিবা। আচ্ছা যাই কিবা যাতে ফেরে কাপড়ও মেশিনও লাগাই দিছি, দইবার লাগাই গিয়া এখন আমি উড়ির বিচিরে বাজিয়ে এখন আমি উড়ির বিচি গ্রাইন্ড করিয়া তারপরে রান্না বাড়া স্টার্ট করবো। আর এখানে দেখতে পারে তো মানে মিঠা কদুর পাতা লতা ডুগা যা আছে সব কিছু আমি তুলিয়া আনি বাছিও রাখি দিছি, এখনও দইছি না। আর এখানে গ্রাইন্ড করে লাইছি উড়ি বিচি এখন আমি বয়েল করা লাগিন মানে সিদ্ধ করা লাগিন বয়াই দিছি। আর একচুলা মাছও বাজিওর এখন আমি আস্তে আস্তে রান্না বাড়া স্টার্ট করে লাইমু। আর খাওয়া একটা আমি খুব ভালো পাই, উড়ির বিচি দিয়া শাক রান্ধিয়া খাইতে খুব ভালো লাগে। আর আমার হরির হাতর এগু রেসিপি আমার হরি এগু আগে রান্তা আমি খুব ভালো খাইতে আমার কিন হরির কাছ থেকে শিখিছি একটা আর কিন। আর আমার খুব ভালো লাগে খাইয়া। এখন আমি হরি তো আর বুড়াও মানুষ হয়ে গেছেন, বয়স্ক মানুষ হয়ে গেছেন, তাই তখন যে রান্ধিয়া খাওয়াই বাইলা তো আর কোনো অবস্থাত নাই। আচ্ছা যাই হোক কেন আমি রান্না বাড়া লাগিন স্টার্ট হয়ে লাইছি, কারণ আমি বহুতবার রান্ধিছি শিখিছি রান্ধিছে খাইছি ভালো লাগে, কিন্তু হরিয়ে জেলা রান্ধিতা ইলা কিন্তু কয় না। তার বাদেও আর কি একটা রান্না অভ্যাস হয়ে গেছে আর রান্ধিতে পারি আলহামদুলিল্লাহ। আর হরিরা তোর খুব টেস্ট হইতো আর কি রান্ধিলে, যেটাও রান্ধিতা খুব মজা হইতো। আর আমি সবসময় আর কি আমার হরিয়াকে লতা হোক মুখি হোক যেটা রান্ধিতা খাইতে খুব ভালো লাগতো। এখন তো আর এটা সম্ভব না, কারণ বয়স হয়ে গেছে আর এটা রান্না বাড়া এখন তো আর পারতাও না। আর এবার দেখতে ফিরে আমার কাপড় তো অলরেডি হয়ে গেছে, আর আমি কাপড় মিলিয়া দিলাম। আর এবার তো তোরা রান্না বাড়ার প্রিপারেশনও করিয়া রাখি দিছি। আস্তে আস্তে রান্না বাড়ার সব কিছু আমি বুয়াইমু আপনার লোকে শেয়ার করমু। আর রোদ তা নাই, খুব মেঘলা, মানে কি তা হইতে আমি কদিন থেকে মেঘর অবস্থা তো আর বেশি বালা না, খুব মেঘদের ডেইলি হইতে গেলে মেঘদের। আর এখন কিন্তু সিজন না তারপরে মেঘদের। আর আল্লাহর রহমত দেখতে পারে এত সুন্দর গাছ হয়েছে আমার উঠানোর মাঝে আর কি খুব ভালো লাগে দেখতে সময়। আর কাপড়ও বহুত হয়ে গেছে গিয়া এক বালতি কাপড় পুরা বড়ি আর কি হয়ে গেছে গিয়া, কারণ কদিন থেকে নাকি 2 দিন একদিন হেরোতেই কাপড় ধোয়া লাগে হুরুতার কাপড়। আরও তো থাকে নিজের ঘরের বহুত কাপড়, আমারও থাকে আমার হাজবেন্ডেরও থাকে, মানে বেশি বেশি কাপড় হয়ে যায় গিয়া। আর ডেইলি না ধরে না দেখতে পারবা যে কাপড় জমি যায়, এর কারণে আর কি আমি একদিন হেরোতে আমি সব কাপড় ধুইলাই। আর না ধুইলে না একদম লেতরা ফেতরা হয়ে যায়, কাপড় বাদে বেশি হয়ে যায় মানে জমি যায়, তারপরে দিয়েও জমি যায় 2 দিন একদিন তারপরেও জমি যায়। আর মেঘ থাকার কারণে আর কি ধোয়া হয় না। আর কিটা করলাম সব কাপড় উপর ধুইয়া দিলাম, এখন আমি মেলিও লাইমু, মেলিয়া উলিয়া তারপরে দিয়া রান্না বাড়া স্টার্ট করমু। আজ রান্না বাড়া করতে তোরা লেট হয়ে গেছে, কারণ আমার জন্য 2জনটি স্কুলে দিলাইছি। আগের দিন করে কি সবজি রয়ে গেছিলো আর গরম ভাত রাঁধেছি, ডিম ভাজি করছি, তেন 2জনটি দিলাইছি স্কুলও খাওয়াইয়া। আর এখন তোরা লেট করিও রান্না বাড়া করি। আর এখানে দেখতে ফিরে আমি যেটা বানাইয়া রাখছিলাম, মানে একদিন সব কিছু এখন অ্যাড করে লাইছি, পেঁয়াজ রসুনের পেস্ট আর হুকুন এখানে দিয়া ভালো কিছু আর কি আমি বাজি লাইমু তেলও বাজিয়া উজিয়া তারপরে দিয়া দেখতে পাইরা তোরা পানি দিছি। আর এখানে মরিচের গুঁড়া হলদির গুঁড়া দিলাইছি, কারণ এখানে আমি বাখরের গুঁড়া দিতাম না বা ধনিয়ার গুঁড়াও জিরার গুঁড়াও কিছু দিতাম না, কিতা লাগিন হুকনি সবজির লগে আমি কোনো সময় অ্যাড করি না। প্রায় কেউ খায় না, কেউ আর কি খাই না। আচ্ছা যাই হোক আমি তো আর দিই না হুকনি সবজির লগে কোনো সময় দিই না। এখানে দেখতে পেরে এখন আমার বালা ঠিকছে আর কি মশলা একদিন বাজা হয়ে গেছে গিয়া, আমি তোরা পানি দিলাইছি, এখন তোরা কুড়িয়া দিমু। আর তারপরে দিয়ে আমি যেটা আর কি মানাইয়া রাখলাম সব কিছু একলগে অ্যাড করমু। কিন্তু নিমখ দিতে তোরা আর কি লেট হয়ে গেছে কইলাম তে নিমখ দিলাই। এবার দেখতে পেরে এখন আমার মুস্তা বালা ঠিকছে খসানি দিছি আর কি। আর এবার খসানি হয়ে গেছে গিয়া, এখন আমি আমার যেটা লাগে মানে উড়ির বেশি সিদ্ধ করে রাখলাম, এখন ওগুন আমি অ্যাড করে লাইমু।
তারপরে শাকও এড করে লাইমু, কারণ হইল কি সব কিছু একলগে দিমু, কারণ ইনো ভিজার বস্তু যে একটা আসলো এটা তো আর সিদ্ধ করে লাইছি, মানে বল করিয়া দিলাইছি। এখন আমি শাকও দিলাইমু, লাড়াচাড়া করিয়া পুরা লাড়াচাড়া করিয়া, আর এখন আমি শাক এড করে লাইমু। শাকর লগে ইয়া মাছও দিলাইমু, কারণ হইল গিয়া একলগে দিলাইমু বেশ সময় লাগতো না হিসতে, আর এখানে মাছও ছোটো ছোটো করে টুকরা বানাইয়া আমি একলগে এড করে লাইছি। আর কারণ সৰুতে আমার খাইতা না শাক খাই না আর মানজনতে, দেখলেন একদম মুখে দিন লাগিন আমার কষা লাগিন আর কোনো টেনশন নাই, এর কারণে মাছ ভাঙ্গিও দিলাইছি আর দিয়া আর কিন গুড়িয়া দিলাইমু। আর তারপরে দিয়ে আর কিন কত সময় আর কিন হিজিব হয়ে যাওয়ার পরে তারপরে আমি বালা টিকসে লাড়াচাড়া করিয়া আর মিলাইয়া আর পুরা পানি দিয়ে রাখবো, কারণ কত সময় আর কি শাক পাতা যেটা আছে এটা সব কিছু আর কি সিদ্ধ হওয়ার পরে পানি দিলাইমু। আর পানি না ছাড়া তো আর ওইতো না, একদম শুকাই যাইব পানি কিছু। হাইবা দেখতে ফেরে অলরেডি আমার সবজি হয়ে গেছি গিয়া, আর একটা নাগামরিচ দিলাইছি আস্তা, কারণ ফাটাইয়া দিছি না, আমার হরি দিতামের কারণে আর কি ফাটাইয়া দিলে বেশ জাল হয়ে যাব আর তারা খাইতে পারতা না। আর এবার দেখতে ফেরে আমার জন্য তো আবদার হইল গিয়ে একটা কেক খাইতে, আর আমি কিতা করছি এখন গরুর মাঝে একটা রেড ভেলভেট কেক বানাইবার লাগি নাকি সব কিছু রেডি করি কেন আমি তৈ দিছি, এখন আমি আর কি বুয়াই দিমু। আর এবার দেখতে ফিরে একটা কুকার বয়াইছি আর কিন গরমর লাগিন, কুকার গরম হয়ে গেলে গিয়া বয়াই দিমু। আর এখন আমি আর কিন টেস্ট করে চাইমু যে কুকার গরম হয়েছে নি, আর গরম হইলে বয়াই দিমু। অলরেডি কুকার গরম হয়ে গেছে গিয়া, তারপরে দিয়ে আমি বয়াই দিলাম কেক। আর কেক হইতে বেশ সময় লাগে না, আধা ঘন্টা থেকে কমও সময় লাগে, অত জলদি মানে হয়ে যায় কেক। যার কারণ হইল গিয়ে আমার তো আর ওভেন নাই কুকারের মাঝে বানাইতে, আমার কুকারও বানাইলেও কিন্তু পারফেক্ট হয়, সুন্দর হয়, খুব সুন্দর হয় কেক, কোনো বেড়াচেরা হয় না, মানে সুন্দরও হয় কেক। আমরা যেন কুকার হয় কি না, ওভেন ছাড়া হয় নি না না, কিন্তু কুকার হয় খুব সুন্দরও হয়, ওভেন ছাড়াও কুকারও খুব সুন্দর হয়, জেলা ওভেন হয় ওলা কুকারও হয়, সেম টু সেম, কোনো জাত আর কি কমি না, কুকারও সুন্দর হয়। আর এবার দেখতে পেরে আমি আর কি বিকালেবেলা তোরা আর কি গেছিলাম গিয়ে আমার পুকুরির পাড়ও বুয়াত আর কি কইলাম তোরা আটি আইকে দেখি আয়, মানে খুব সুন্দর ভিউ, আর অত ভালো লাগছে, আর অত সুন্দর সুন্দর করে পাখিয়ে ডাকিরা খুব ভালো লাগে, কিতা কইতাম আপনার শুনবা পাখির ডাক খুব সুন্দর, আর পাখির সাউন্ড শুনলেও মনে একটা বহুত ভালো লাগে। আর বিকালপুর ভিউ তো আর ওটাও সুন্দর সুন্দর পাখির সাউন্ড, মাশাআল্লাহ, আল্লাহর দেওয়া সব সুন্দর। গাইজ দেখতে পাইরা আমার লেম্বু গাছও কতটা লেম্বু ধরছে, মাশাআল্লাহ, চারা মাশাআল্লাহ কই দেখো বহুত লেম্বু ধরছে। আর এবার দেখতে পেরে আমি গিয়ে আমার পুকুর পাড়ও ঘুরিয়া উড়িয়া ফাঁকাই উকে আইসে আইয়া মাগরিবর আজান হয়ে গেছে, আর মাগরিবর নামাজ পড়ি লাইছি। মাগরিবর নামাজের পরে এখানে আর মানে গিয়া লই আইসন আলু চপ, মানে আমরা খাসা তো মানে গরম গরম একদম আর কি বানাইয়া দিতে পারেন, একদম আমার ঘরের খান্দাত আর কি দোকান। আর এবার দেখতে পেরে আমরা মা ফুয়া ফুরিনতে খাই, আর কারণ আর জন্য তো আব্বা বেশ লাইক করেন না তেলর ভাজা বস্তু, আর আমরা মা ফুয়া ফুরিনতে আবার খাই, আমরা আমার আর মানেও খাই জন্যতেও খাই না, আর আমি তো আর কাজ করি খুব ভালোও পাই আলু চপ। আর তারপরে দিয়া আমরা খাই দিলাম সারা মা ফুয়া ফুরিনতে বইয়া। আর আজকের ভিডিওতে টুকু, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
তোরা